ঘরে ঘরে মুঠোফোনে পাঠিয়ে দেয়, কিন্তু তাদের মূল্যায়ন আমরা সঠিকভাবে করতে পারছি বলে আমার কাছে মনে হয় না। আমি মনে করি যে প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার পাওয়া উচিত। সে যেখানে যে অবস্থায় যে কাজই করুক না কেন তাকে যথাযথ মর্যাদা দিতে হবে। বিগত 15 বছরে গণমাধ্যম কর্মীরা কোনো স্বাধীনতা পায়নি। ফ্যাসিস্ট সরকারের আমলে সেই স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছিল। তবে 5ই আগস্টের পরবর্তীতে এখন পর্যন্ত অনেক সাংবাদিকরাও কিন্তু আসলে মুক্ত নয়। সেই বিষয়ে ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যে সকল নেতৃত্ববৃন্দ রয়েছে প্রত্যেকে জানাতে চাই, যত সাংবাদিক রয়েছে ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটি মফস্বল পর্যায়ে প্রত্যেকের ন্যায্য অধিকার আদায়ে আমরা পাশে আছি। যে সকল সংবাদকর্মীরা দিন রাত খেটে পরিশ্রম করে সংবাদের তৃষ্ণায় মাঠে কাজ করে, অথচ দিন শেষে দেখা যায় তাদের প্রাতিষ্ঠানিক রাজনৈতিক শিকারের, অচিরেই এই গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের ন্যায্য বেতন এবং গণমাধ্যম কর্মীদের প্রত্যেকের খবরের স্বাধীনতা দিতে হবে। আমরা গণমাধ্যম কর্মী ডিজিটাল রিপোর্টার ফোরামের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। সবার কথাগুলো আমরা তুলে ধরি, কিন্তু আমাদের কথাগুলো কেউ তুলে ধরে না বা কারো কাছে বলার সুযোগ থাকে না। এবং গত কয়েকদিন আগেও মাননীয় উপদেষ্টা বলছিলেন, তথ্য উপদেষ্টা এবং প্রেস সচিবও বলছিলেন যে সর্বনিম্ন 30,000 টাকা বেতন নির্ধারণ করা হবে গণমাধ্যম কর্মীদের। সেটাকে আদৌ বাস্তবায়ন হবে বা হয়েছে কিনা সেটা এখনো প্রশ্ন রেখে গেলাম। তার পাশাপাশি আমরা একটু বলতে চাই যে মে দিবসে যে পালন করি শ্রমিকের মূল্যের দাবির জন্য, সঠিক মূল্যায়নটা করার জন্য, সেই শ্রম দিবসটা একদিনই শুধু সবাই আলোচনা করি, কিন্তু সারা বছর যে কঠোর পরিশ্রম করে সেটা নিয়ে কারো কখনো মাথা ব্যথা হয় না। গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে আজকের এই মে দিবস উপলক্ষে যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে পারিশ্রমিকটা এবং সঠিক কর্মকর্তারা নির্ধারণ করবেন এবং সরকারি যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করার দাবি জানাচ্ছে এখান থেকে। সময়ের চেয়ে অনেক বেশি ঘন্টা কাজ করতে হয়। আজকে এই মে দিবসে আমাদের একটাই দাবি থাকবে, যাতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সঠিক সময়ে অফিসের যেই সময়টা তাদের দেওয়া উচিত বা যেই সময় তারা কাজ করা উচিত সেই সময়টাই কাজ করতে পারে এবং এই সময়টাই তারা কাজ করতে চায়, এমনটাই দাবি আজকের এই মে দিবসে। আমরা বিভিন্ন সময়ে সবার দাবি দাবা সবার সব কিছু নিয়ে কথা বললেও আসলে আমাদের দাবিগুলো নিয়ে কখনোই কথা বলার সুযোগ হয় না। বিশেষ করে আমরা যারা মাল্টিমিডিয়াতে কাজ করি, আমরা যদি বলতে চাই বিভিন্ন গণমাধ্যমে এখন পর্যন্ত মাল্টিমিডিয়ার কোনো কর্মঘণ্টা কিংবা বেতন ভাতাগুলো সঠিকভাবে তারা পাচ্ছে না। বিশেষ করে দেখা যায় যে আমাদের যে সাধারণত 8 ঘন্টা অফিস করার কথা, কিন্তু বেশিরভাগ গণমাধ্যম সেটি কিন্তু বাস্তবায়ন করছে না। তাছাড়া আরেকটি বিষয়, আজকে এই যে ডিজিটাল রিপোর্টার্স ফোরাম যে আয়োজনটি করেছে এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা সবার কাছে, সব গণমাধ্যমের কাছে দাবি জানাতে চাই, আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাতে চাই, আমাদের দাবি যে এই মাল্টিমিডিয়াতে যেন বৈষম্য দূর করা হয় এবং কর্মঘণ্টা সহ সকলের বেতন ভাতা যেন নির্ধারিত করা হয়। অফিসিয়াল যে ডিউটি সেই ধরনের কোনো ডিউটি কিন্তু টাইম টেবিল নেই। তারপরেও কিন্তু অনেক হাউজে দেখা যাচ্ছে তারা যে কাজ করছে তাদের যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু ঠিকমতো পাচ্ছে না। আজ এই মে দিবসে আমরা দাবি করছি যে সকল হাউসগুলো আমাদের সহকর্মীদের স্যালারি দিচ্ছেন না, তারা যথাসময়ে আমাদের সহকর্মীদের যে তাদের ন্যায্য পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। শ্রমিকের নাম ভিন্ন হতে পারে, কোনো পেশার নাম রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, শব্দ শ্রমিক কিংবা কলম সৈনিক যাই বলি না কেন, সাংবাদিকতাও যেহেতু এক ধরনের শ্রমের জায়গা, সেটা মেধার শ্রম হতে পারে, সেটা কলমের শ্রম হতে পারে, সেটা বোমের শ্রম হতে পারে। তবে আমরা সবাই একটি জায়গায় যেমন ভোক্তা হই, ঠিক তেমনিভাবে একটি জায়গায় আমরা শ্রমিক। আমরা মনে করি গণমাধ্যম কর্মীদের শ্রমের যে মূল্য, যেমন বলা হয় ঘাম শুকানোর আগে তার ন্যায্য পাওনা, আমরা বলি সংবাদ কর্মীদের, গণমাধ্যম কর্মীদের যে বেতন কাঠামো সেটিতে যেমন আমূল পরিবর্তন দরকার, তেমনিভাবে সঠিক সময়ে সঠিক প্রাপ্য বেতনটুকু গণমাধ্যম কর্মীদের সঠিক সময় দেওয়া হোক এবং এতে অনৈক্যের যে জায়গা, সেই অনৈক্যের পার্থক্যে আমরা ঊর্ধ্বে উঠে এসে একতার প্রশ্নে এক হব এবং গণমাধ্যমের প্রশ্নে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে যা করার সেই ক্ষেত্রে একত্রিতভাবে সেটি করব। এটি হোক আমাদের প্রত্যাশা।